নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি অঙ্কিতা, আমার নতুন চ্যানেল অঙ্কিতা আরবিডাইতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সকাল তো অনেকক্ষণই হয়ে গেছে, কিন্তু আমি ভিডিও করার সময় পাইনি। এখন প্রায় 11:30 বাজে। তো এখন আমি শাক কাটতে বসেছি, রান্নার দিকে এসেছি। তার আগে অনেক কাজই সেরে নিয়েছি। আর কালকে ওর বাবা ছিল, স্কুলে দিয়ে এসেছিলো। আজকে তো ওর বাবা ছিল না, তাই আমি ওকে ছেলেটাকে স্কুলে দিয়ে বাজার করে তারপর দোকান করে তারপরে এসে ড্রেস চেঞ্জ করে তারপরে রান্নার দিকে এসছি। এসে শাক টাকগুলো কেটে ধুয়ে নিচ্ছি। ভাত বসিয়েছি, ভাতটা ফ্যান গেলে নিচ্ছি। এবারে এই শাকটা ভাজা বসাবো। দেখো তো, 10-15 মিনিটের ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব হয় না, যে আমি কি সকাল দিয়ে কী করছি। যতটা সম্ভব ততটা দেখানোর চেষ্টা করি আর কি। এখন শাক ভাজাটা বসাচ্ছি, তোমাদের সাথে কথা বলতে বলতে শাক ভাজাটা বসিয়ে দিচ্ছি আর কি। ওদিকে ডাল চাপিয়েছি, ডালটা হচ্ছে। আরও অনেক কাজ আছে। কাজের সময় ভিডিও করা তো সম্ভব হয় না যে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, বা ভিডিও করে দেওয়ার জন্য সবসময় কেউ সাথে থাকে না। যেমনি বাজার করতে যখন গেছিলাম, তখন ভিডিওটা করে দেওয়ার জন্য সাথে কেউ ছিল না, আর আমার হাতে অনেক জিনিস ছিল, যার জন্য সেই ভিডিওটা করতে পারিনি। তো তারপরে বাড়িতে এসে এই রান্না করছি, ভাবলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমাদেরও ভালো লাগবে। দেখো শাক ভাজাটা আমার হয়ে গেছে। এবার ডালটা স্বাদ নিয়ে নিচ্ছি। ডালটা সাঁতাল দিয়ে এখন একটু ভাবলাম আজকে ডিম কষা করব। তাও ডিম কষা করার জন্য টিমগুলো এগুলোর দিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেটা আর তোমাদেরকে দেখালাম না। ডিম সেদ্ধ করা হয়ে গেছে, আলুটাও সেদ্ধ করে রেখেছি। এখন ডিমগুলো ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। এইবারে ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে, ওটা তোমাদের দেখালাম না। তারপরে কড়াইয়ে তেল দিয়ে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে নুন টুন দিয়ে একটু নেড়ে টেড়ে নিয়ে তার মধ্যে টমেটো পেঁয়াজ পেস্ট দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আদা রসুন পেস্ট দেওয়া হয়ে গেছে। দিয়ে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব মশলা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। নিয়ে দেখো আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে এবার আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আলু দিয়ে কষানো হয়ে গেলে ওর মধ্যে জল দিয়ে দেবো। আর জল দেওয়া হয়ে গেছে। এবার দেখো জলটা ফুটে যেই উঠেছে, আমি ওর মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি। একটু চাপা দিয়ে দেবো। যেই একটু গ্রেভিটা ঘন হয়ে যাবে, তখন খুলে নিয়ে গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। আমি সব রান্নায় বেশিরভাগই সানরাইজের গরম মশলা দিয়ে, ওর টেস্টটা খুব ভালো আসে এই কারণে। এখন রেডি হয়ে গেছে আমার ডিম কষা আলু দিয়ে। আর আজকে যা যা রান্না করেছি তোমাদের দেখিয়ে দিলাম। ডাল করেছি, আর আমার যা করেছে উচ্ছে আলু ভাজা, শাক ভাজা আর ভাত। আর ও একটু ডিমের আলু দিয়ে আলাদা করে চচ্চড়ি করেছে, ওরাও ডিম কষা খাবে না বলে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে বাসি ঝাড় দিয়ে মুছেছিলাম, ঘরটা আবার ময়লা হয়ে গেছে রান্নার পর, তাই ঘরবাড়িটা একটু ভালো করে ঝাড়ঝুড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। তাহলে আর ঘরটা আরও ভালো পরিষ্কার থাকে, এই কারণে। ঝাড় দেওয়া হয়ে গেলে চলে যাব স্নান করতে। এখনও স্নান করা হয়নি, আজকে আমার একটু দেরি হয়ে গেছে। বাজারে গেছিলাম, এই কারণে স্নান করা হয়নি। এবারে ঝাড়ঝুড় দিয়ে নিয়ে চলে যাব স্নান করতে। স্নান টান করে এসে তারপরে আবার খেতে বসবো, তখন আবার তোমাদের সাথে দেখা হবে। এখন তোমার দাদা স্নান করতে গেছে, আমি এই জন্য এই ফাঁকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এবার দেখো স্নান টান করে চলে এসেছি, খেতে বসে পড়েছি। আজকে যা যা রান্না করেছি সেই সব দিয়েই খাচ্ছি আর কি। তার মধ্যে উচ্ছে আলু ভাজা নিয়েছি একটুখানি, আর শাক ভাজাও নিয়েছি। এই দেখো না, এবারে বাপের বাড়ি এসেছিলাম, মেয়েটা ছিল বাপের বাড়িতে, ওকে নিতে এসেছিলাম। এসে দেখি ও আমার মায়ের সাথে সন্ধ্যা দিচ্ছে, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম একটুখানি। পুরো তো ভিডিও করতে পারিনি যখন এসেছি, তাই যখন ও সন্ধ্যা দিচ্ছিল সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন সন্ধ্যাবেলা চা করে নিচ্ছি। এই চাটা আমাদের জন্য না, এটা শ্বশুর শাশুড়িকে দেবো, সেই জন্য। আর আমার মেয়ে দেখো শীতকালে মোজা পরে না, আর গরমকালে মোজা পরে ঘুরে বেড়াচ্ছে। যেই বলেছি যে সবাইকে দেখাবো, ওই জন্য মোজাটা খুলে ফেললো। এবার
চাটা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি। কাবলি ছোলা ভেজেছিলাম, ঘুগনি বসাবো, তাই কাবলি ছোলার ঘুগনি করার জন্য কাবলি ছোলাটা প্রেশার কুকারে দিয়ে দিলাম। করার জন্য কাবলি ছোলাটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। ওর মধ্যে একটু চা পাতা জল ফুটিয়ে দিলাম, তাহলে কালারটা খুব সুন্দর আসে। তারপরে দেখো ওটা সিটি মেরে নিয়েছি, নিয়ে ছেঁকে রেখেছি। এরপরে কড়ার মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে সামান্য নুন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, তাহলে ছেটকাবে না আর কি। এবারে টমেটো পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে টমেটো পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। তারপরে ওর মধ্যে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। ওটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে কষাবো। এটা দিয়ে দিয়েছি, দেখলেন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবারে কষিয়ে নিয়ে ওর মধ্যে খাসির মাংসের কিমা চর্বি দিয়ে দিলাম, দিয়ে এবারে কষাবো, ভালো করে কষাবো খাসির মাংসের কিমাটা দিয়ে। তারপরে একটু আমচুর পাউডার দিয়ে দিচ্ছি, তাতে টেস্ট আরও ভালো। আর এখানে চানা মশলা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা দিয়ে দেব। তারপরে ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে আর ঢাকা দিয়ে দেব। কষানোটা হয়ে গেলে ভালো মতো, এই যে জল দিয়ে দিচ্ছি দেখো। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। তারপরে নামানোর আগে ওর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে আর কি নামিয়ে নেব। তাই দেখো ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার খুলে নিলাম, নিয়ে ওর মধ্যে 4টে লঙ্কা, গোটা লঙ্কা দিয়ে দিলাম, দেখতে তাতে সুন্দর লাগে। আর যাদের ঝাল কম লাগবে তারা ওই লঙ্কাটা আর কি কামড়ে খেতে পারবে। এবারে সানরাইজের গরম মশলা দিয়ে এটা নামিয়ে ফেলবো। আর ঝোলটা এরকমই রাখবো, কেন সবারই একটু আলু দিয়ে নিই, সবারই একটু ঝোল লাগবে, সেই কারণে এরকমই রেখে দেবো। হয়ে গেছে কাবলি ছোলার ঘুগনি। আমি এবার এদিকে চলে এসেছি, পরোটা করে নিচ্ছি রাতে কাবলি ছোলার সাথে খাওয়ার জন্য, সবার জন্য পরোটা করে নিচ্ছি। আর এদিকে আমার যা সিমুই করেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে জানো তোমাদের রাইসোনা কি করছে, বসে বসে দেখো সিমুই খাচ্ছে একা একা, খাচ্ছে কম মাখছে বেশি, দেখেছো? দেখো তো, দিয়ে দাও, মাকে দিয়ে দাও বাটিটা। খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আমার সোনা মায়ের খাওয়া হয়ে গেছে। হ্যাঁ দেখি, খাওয়া হয়ে গেছে মায়ের, আমার সোনা বাচ্চার খাওয়া হয়ে গেছে। পরোটা তরকারি তো হয়ে গেছে, ঘুগনি এবার খেতে বসে গেছে। এখানে ভিডিও